আমাদের একটি বিষয় দেখেন যে কোনো কিছু হলে আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বিভিন্ন জায়গায় অন্য কোনো শিল্পীর জানাজা ফুটেজ ব্যবহার করে অনেক সময় একটি সুস্থ মানুষকে ভালো মানুষকেও মৃত বানিয়ে ফেলতেছে, মেরে ফেলছে। এটি কিন্তু আমরা খুব বেশি পরিমাণের খেয়াল করছি। তো সেই জায়গা থেকে যে আরেকটা বিষয় আমি এমনও দেখি যে আমাদের শিল্পীদেরকে দোস্ত বলা হয়। আমাদের শিল্পীরা যখন কোনো সংবাদ শিরোনামে আসে তখন অনেকেই ধরে নেয় যে সাহায্য সহযোগিতার জন্য বা মানুষের কাছে হাত পাতার জন্য গণমাধ্যমের সামনে আসছে। বিষয়টা কিন্তু এরকম না। এবং আজকে যদি বলতে চাই যে এই যে নজরুল ইসলাম ফকির ভাই প্রায় 700-র অধিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন তার চলচ্চিত্রের ক্যারিয়ারে, এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে আমার নিজের সবচেয়ে ভালো অভিনীত যে চলচ্চিত্রটি মুক্তির অপেক্ষায় আছে, কিংবা আমি যেই ছবিতে প্রযোজকের খাতায় নাম লিখিয়েছি সেই ছবির একজন শিল্পী ফকিরা ভাই। আমি একজন সিনিয়র শিল্পীর প্রতি সম্মান রাখার জন্য, তার ইচ্ছা পূরণের জন্যই কিন্তু আজকে আমি ফকিরা ভাইকে এফডিসিতে নিয়ে এসেছি। গত 1.5 থেকে 2 বছর, বলতে গেলে প্রায় 1 বছর আগে হঠাৎ করেই এফডিসিতে কাজ শূন্য থাক, এফডিসিতে লোক শূন্য থাক, কিন্তু 3টা-4টার পরেই বিকট সাউন্ডের একটা বাইক নিয়ে সবসময় প্রবেশ করতেন ফকিরা ভাই। অর্থাৎ তার জীবনের সে বাসায় শুধু নামে থাকতেন। হয় শুটিং যদি না থাকতো তাহলে তিনি প্রিয় কর্মস্থল এফডিসিতে তিনি প্রতিদিন আসতেন। তো যেই মানুষটি প্রতিদিন এফডিসিতে আসতেন, কাজ থাকুক আর না থাকুক, সহকর্মীদের সঙ্গে আড্ডা দিতেন, গল্প করতেন, টুকটুক করে পুরো এফডিসি জুড়ে হাঁটতো। বিশেষ করে আমিও ওনার কাছ থেকে অনেক কিছুতে অনুপ্রাণিত হয়েছি। সেই মানুষটি হঠাৎ করে 1 বছর ধরে তিনি নিষ্ক্রিয় হয়ে যায়। আপনারা জানেন যে গত 3 দিন আগে আমি হঠাৎ করে ফকিরা ভাইয়ের বাসায় গিয়েছিলাম। যাওয়ার পরে আমি নিজেও জানতাম না যে তিনি বাকরুদ্ধকর অবস্থায় আছেন, তিনি অসুস্থ হয়ে 4 দেয়ালের মাঝে বন্দী আছেন। যেই মানুষটি প্রতিদিন, তাকে ঘরে আটকে রাখা কঠিন ছিল, সেই মানুষটি ঘরের ভিতরে সময় পার করছেন। তো এইভাবে যখন আমি আসলে যাই ওনার খোঁজ খবর নিতে, তখনই আসলে ফকিরা ভাইয়ের পক্ষ থেকেও কিন্তু একটা ইচ্ছা ছিল। কারণ একটি বিষয় হচ্ছে কি, আমরা জন্মগ্রহণ করি একটি পরিবারে, কিন্তু বেড়ে ওঠা, স্কুল কলেজ কর্মস্থল সব মিলিয়ে কিন্তু আমাদের একটি ভিন্ন লাইফ তৈরি হয়, হৃদ্রতার সম্পর্ক তৈরি হয়। তো ফকিরা ভাইয়ের বিষয়টি কিন্তু এই জায়গায় এরকম, তিনি জন্ম যেই মা বাবার পেটেই নেক না কেন, যে স্থানেই উনি রাত্রি যাপন করুক না কেন, তার আসল ঘর হচ্ছে এই বিএফডিসি। তার আত্মার মানুষ, তার প্রাণের মানুষ হচ্ছে চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রত্যেকটি মানুষ। সেই প্রেক্ষাপটে ফকিরা ভাই আসলে আমাকে তখন, ফকিরা ভাইয়ের যে ছেলে রয়েছে সে নিজেও আমাকে ইচ্ছে পোষণ করে যে সনি ভাই, কারণ সন্তানরা দেখেছে যে বাবা প্রতিদিনই এফডিসিতে ছুটে আসতো, সেই মানুষটা যে ঘরের মধ্যে পড়ে আসে, সে পড়ে থেকে কতটা মানসিক অস্বস্তিকর মধ্যে আছে, যার কারণে আমি পরবর্তীতে সিদ্ধান্ত নেই যে ফকিরা ভাইকে আমি এফডিসিতে নিয়ে আসব। এবং ফকিরা ভাইয়ের পরিবার গত 3 দিন ধরে সারা বাংলাদেশের যে সুনামধন্য গণমাধ্যমগুলো আছে, সোশ্যাল মিডিয়া আছে, সবাই একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে কোথাও কিন্তু ফকিরা ভাইয়ের জন্য দেশবাসীর কাছে কিন্তু সাহায্যের আবেদন করা হয় নাই, বলা হয় নাই টাকা দিয়ে সহযোগিতা করুন। চাওয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে দোয়া। এই জায়গাগুলোকে কিন্তু বিভিন্নভাবে ব্যঙ্গ করে আমাদের অনেক চলচ্চিত্রের শিল্পীদেরকে কিন্তু ছোট করা হয় মিথ্যা এরকম তথ্য দিয়ে। কারণ একটি জিনিস আজকে হয়তো আমরা কিন্তু এমনও দেখেছি যে আমি যাওয়ার আগে, আমি যখন ছবি পোস্ট করেছি, অনেক পরিচালক, প্রযোজক, সহকর্মী শিল্পী, কলাকৌশলী অনেকেই জানতেন না যে এই মানুষটি হঠাৎ করে যে নাই, এটি কেউ কল্পনা করতে পারে নাই। যখনই অসুস্থতার জিনিসটি চোখের সামনে আসলো অনেকেই অবাক। তো এই কারণে আসলে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে শুরু থেকেই তিনি যত সহকর্মীদেরকে দেখছেন, যারা সামনে পড়ছেন, এই মানুষটি কিন্তু সেই বাসা থেকে এখনো পর্যন্ত কিন্তু তার চোখের পানি
তাকে তিনি হঠাৎ করেই তিনটা স্ট্রোক করেছে, গত 1 বছরে 3টা স্ট্রোক করেছে। স্ট্রোক করার পর থেকে যে ফকিরা ভাই কিন্তু আজকে আমি মনে হয় আমার চোখে দেখা যায় প্রথম মনে হয় স্যান্ডেল পরে এফডিসিতে এসছে। যেই মানুষটির পায়ে সবসময় অনেক সুন্দর সুন্দর অনেক দামি বুট থাকতেন এবং তার প্যান্ট কাপড় প্রত্যেকটা তিনি নিজে ডিজাইন করতেন, সেই মানুষটি কিন্তু আজকে দেখেন আত্মার টানে প্রাণের টানে ভালোবাসার টানে তিনি কিন্তু আজকে সেই প্রিয় প্রাঙ্গণটি আমি ঘুরে ঘুরে যখন দেখাচ্ছিলাম, তিনি যেই জায়গাটিতে দাঁড়িয়ে কথা বলতেন, যে জায়গাটিতে বসে তিনি সকলের সঙ্গে গল্প করতেন, সেই জায়গাগুলো কিন্তু অবাক দৃষ্টিতে দেখছেন। আপনারা এটাও জানেন যে আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বর্তমান যারা কার্যনির্বাহী পরিষদ আছেন, আমাদের সম্মানিত প্রেসিডেন্ট মহোদয় মিশা সওদাগর সাহেব থেকে শুরু করে আমাদের যারা এই যে কার্যনির্বাহী পরিষদে আছেন, আমাদের যদি আমি এক এক করে বলতে চাই 21 জনের নামই আমাকে বলতে হবে। ধরেন আজকে ডিপজল ভাই দূরে থেকেও কিন্তু তার এই সমিতির প্রতি শিল্পীদের প্রতি ভালোবাসার কোনো ঘাটতি নেই। আমাদের রুবেল ভাই তিনি প্রত্যেকটি ভালো কাজে কিন্তু তার উপস্থিতি কিন্তু আছে। আজকে যে ফকিরা ভাই আসবে আসলে এটা আমাদের সাংগঠনিক কোনো সিদ্ধান্ত না, এটি হচ্ছে যে একজন শিল্পী, আমি তার ছোট ভাইয়ের মতন, উনি আমাকে স্নেহ করেন, তিনি আমাকে ইচ্ছা পোষণ করেছে, সেই ফলশ্রুতিতে কিন্তু আমি ওনাকে নিয়ে এসেছি। তারপরে যদি দেখেন, তারপরে আমাদের আরমান ভাই আছেন, তারপরে আমাদের সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী আছেন, আমাদের তারপরে যদি আমি বলি বিশেষ করে আপনারা বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী অভিনেত্রী আনোরা ম্যাডামের মেয়ে মুক্তি ম্যাডাম, তারপরে আমাদের কোষাধ্যক্ষ কমল পাঠেগার, তারপরে আমাদের চুন্নু ভাই, আমাদের শ্রদ্ধেয় সুচরিতা ম্যাডাম, রুজিনা ম্যাডাম, হ্যাঁ আলিরাজ ভাই, প্রত্যেকটা মানুষ, নানাশা ভাই, প্রত্যেকটা মানুষ কিন্তু এই শিল্পী সমিতি এবং শিল্পীদের কল্যাণে কাজ করার চেষ্টা করছে। আমরা যে দিক থেকে পারছি কিন্তু আমরা সহযোগিতা করছি। আমাদের তারপরে আলেকজান্ডার ভাই, তিনি বিদেশে থেকেও সংগঠনের জন্য কাজ করছেন। তো আমরা আসলে একটি ট্রেন্ড শুরু করেছি, যেটি আপনারা দেখেছেন যে গত 7ই সেপ্টেম্বর যে এই যাবৎকালে এই আয়োজনটি কোনোদিন হয় নাই, যে প্রয়াত শিল্পী যারা যখন যে শিল্পীটি মারা যাচ্ছেন বা চলে যাচ্ছেন সেই পরিবারকে কিন্তু আমরা অনেকটা পরিবারের সঙ্গে থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। আমরা কিন্তু চেষ্টা করেছি সেই পরিবারকে নিয়ে আসা, স্মৃতিচারণ করা। তার রেশ ধরেই যদি আমি বলি যে আজকে শুধু ফকিরা ভাই না, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এবং শিল্পী সমিতির বর্তমান কার্যনির্বাহী পরিষদ যারা আছেন, তারা কিন্তু যে কোনো শিল্পীর, আমরা কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, আমরা কিন্তু শিল্পীদের কল্যাণে শিল্পীদের জন্য অনেক কাজ করছি, কিন্তু আমরা হয়তো কিছু বিষয় আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখতে পারেন, কিন্তু আমাদের শিল্পীরা কিন্তু মনের দিক থেকে কখনো গরিব হয় না। হ্যাঁ, গরিবটা কখনো, আজকে যেটা আপনারা দেখেন যে ঘরে পড়ে অসুস্থ হয়ে আছে বা মন খারাপ, এটার একটা ব্যাখ্যা যদি দিতে চাই, অর্থাৎ শিল্পীরা কিন্তু একটি পরিবারে বসবাস করে, একটা ইউনিটির মধ্যে কাজ করে। যখন একজন শিল্পী ঘরে অসুস্থ থাকে, তাকে নিয়ে সংবাদ প্রকাশ হয়, তখন অনেকের মধ্যে একটা ভুল ভ্রান্তি যে শিল্পীরা হয়তো বা সাহায্যের জন্য মনে হয় নিউজ করেছে, সাহায্যের জন্য গণমাধ্যমের সামনে এসছে, আসলে কিন্তু না। কারণ শিল্পীরা যখন কোটি কোটি মানুষ, দেশের চলচ্চিত্র প্রেমীরা মানুষ ভালোবাসে, তখনই একজন শিল্পী তাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। তো সেই শিল্পী ঘরে থেকে তার এই সংবাদটি কিন্তু মানুষের কাছে পৌঁছে দেওয়াটাও কিন্তু দায়িত্ব, কারণ মানুষের দোয়া তো লাগবে। এই দোয়ার জন্য হলেও কিন্তু প্রত্যেকটা শিল্পীর কিন্তু এই আসা উচিত। তো আজকে ফকিরা ভাইকে কিন্তু নিয়ে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে, এবং এটির পিছনে আমি বিশেষ করে আমার চলচ্চিত্র শিল্পী সমিতির আমাকে আসলে আমি আমার সকল শিল্পীদের, কারণ আমি বাংলাদেশের কোনো বড়